এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বাজে হচ্ছে বন্ধুরা 8টা, আর দিন হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের দিনে সকাল 8টা থেকে 2টার মধ্যে আমি আমার সংসারের কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চাদেরকে নিয়ে যেভাবে সামলাই, যেভাবে কাজগুলো কমপ্লিট করি সকালবেলা, সেগুলোই আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো, নতুন বন্ধু হয়েছো, যদি আমার চ্যানেলের ব্লগগুলো দেখে তোমাদের একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা দেখছো, কমেন্ট করছো, তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো, পাশে আছি। ঘরটাকে আগে ভালো করে গুছিয়ে, এই যে এখন দেখো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বিছনাটা গুছানো হয়ে গেছে। আজকে হিমাশ্রীর স্কুল নেই, সকালে রান্নাবান্নাও নেই। হিমাশ্রীর পাপা বলল আজকেও দুপুরবেলা আসবে। এই কয়েকদিন ধরে দুপুরবেলায় এসে খাওয়া দাওয়াটা সেরে যাচ্ছে ঘরেই। অন্যদিন তো সকাল সকাল আমি রান্নাবান্না সেরে দিই, তো সকালবেলা এই কাজগুলো আমি ধরতে টাইম পাই না। আজকে সকালের চা জলখাবার খেয়ে তারপরে আর বসেনি, রোদও উঠে পড়েছে। আর দেখছি রোদটা উঠে পড়লে না কাজ করতে একটু শরীরে এনার্জেটিক লাগে, ভালো লাগে কাজকর্মগুলো সঙ্গে সঙ্গে করে নিলে। আর একটু যদি দিনটা মেঘলা মেঘলা থাকে, মনে হয় এখন করব না, একটু পরে করব, একটু মেজমেজে লাগে গায়ে। তো রোদটা দেখেই কাপড় কিছু ভিজিয়ে নিলাম। সংসারে প্রতিদিনের কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চাদের খাওয়ানো, ঘর মোছা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, এগুলো হচ্ছে রেগুলার ডিউটি। এগুলো তো করতেই হবে, এগুলো থাকেই সবার সংসারে। সংসারের এই কাজগুলো অল্প অল্প করে করতে করতে অনেকগুলো কাজ, তার সঙ্গে টুকিটাকি কাজকর্ম তো থাকে, এগুলো এক্সট্রা কাজ। তবে এগুলো যদি নিয়ম মাফিকভাবে আমরা করি, এগুলো একদম ঠিকঠাক সময় মতো হয়ে যায় আর কোনো ঝামেলাও হয় না, পাট করে যদি করি। আর যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে এই কাজকর্মগুলো শুরু করি, তাহলে তো আরও ভালো, সকাল সকালে কাজকর্মগুলো সারা হয়ে যায়। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন এই যে শোকেসটা, গডরেজটা আর জিনিসপত্র যেগুলো আছে এগুলো একটু মুছে নিই। এগুলো তো রোজ মুছতেই হয়, তোমাদের আগেও বলেছি। এগুলো না মুছলে, একদিন যদি মুছবো না বলে রেখে দিই, পরের দিন একদম মোটা মোটা করে বালু পড়ে থাকে জিনিসগুলোতে, আর ভালো লাগে না। তো রোজ দিন একটু পুরো মুছে নিই। আর কালকে ভাবছি একটু ভালো করে শোকেসের উপরের কাপড় চোপড়, গোটেসের উপরে কাপড় পাতা যেগুলো আছে সেগুলো ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করব। আজকে আর টাইম নেই। এই দুপুরবেলা রান্নাবান্না থাকলে সকালের কাজগুলো একটু তাড়াহুড়ো করেই করতে হয়। সেগুলো সেরে, স্নান দান সেরে, তারপরে পূজা টুজা দিয়ে আবারও রান্নাটা টাইমের মধ্যে করতে হয়। টাইমের মধ্যে খাওয়া দাওয়াটা সারতে হয়, কারণ সকালবেলা ভাত খাওয়া হয় না। সকালে রান্না হলে একটু আধটু বাচ্চারাও খেয়ে নেয়, আর হিমাশ্রীর পাপাও খেয়ে যায়, নিশ্চিন্তই থাকি। দুপুরবেলা হয় টিফিন দিয়ে দিই, না হলে বাইরে খেয়ে নে। আর যেদিন বলবে দুপুরবেলা এসে খাবে, সেদিন একটু আমি টেনশনের মধ্যেই থাকি, কখন কাজগুলো সারবো, কখন রান্নাবান্না সারবো। সেদিন আর অন্য কাজকর্ম ধরতে একদম ভয় ভয় করে, যে সেগুলো সেরে আবার রান্নাবান্নাটা সারতে পারবো তো টাইমের মধ্যে, এই আর কি। আর টেনশনে থাকলে না কাজগুলো ভালো করে ভালোভাবে করতে পারি না, আমার কীরকম একটা লাগে, টেনশন নিয়ে কাজ করতেই পারি না। যাই হোক, পরিষ্কারগুলো করা হয়ে গেছে জিনিসগুলো। একটু ঘরটা মুছে আমি স্নান করব, কয়েকটা কাপড় আছে ধুয়ে। সকালবেলা রুটি করেছিলাম, এই পর্যন্ত বাচ্চারাও রুটি খেয়ে রয়েছে, আমিও রুটি চা খেয়েছিলাম। তো এখন ভাতেরও ওদেরও খিদে পেয়ে গেছে, মনে হয় তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেই, সেরে স্নান করব। আর হিমাশ্রীকে বলছিলাম পূজাটা দিয়ে দিতে, ও যদি দিয়ে দেয় আমার একটু টাইমটাই গিয়ে যাবে, রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শুধুমাত্র ঘর বাড়ির পিছনেই লেগে থাকলে চলবে না, আমাদের নিজের মনটাকেও পরিষ্কার রাখতে লাগে। তার কারণ আমরা হয়তো অনেকের দুঃখের কারণও হতে পারি, অনেকের কষ্টের কারণও হতে পারি, কিন্তু মানুষের ভালো কথা বা ভালো মোটিভেট করার মতন কথা, মানুষকে অনুপ্রেরণা দেওয়ার মতন ক্ষমতা হয়তো আমাদের সবার থাকে না। কিন্তু যদি বা আমাদের দুই একটা কথায় কেউ যদি একটু
অনুপ্রেরণা পায়, একটু মনে খুশি বোধ করে, সেটা তো খারাপ কিছু না, বরং ভালোই লাগে। নিজে আনন্দ পেলে যতটা না খুশি বোধ করি, আমাদের কারণেও যদি অন্য কোনো মানুষ একটু উপকার হয় বা মনে শান্তি পায়, তাহলে সেই খুশিটা অনেকটাই বেশি। তাই আমাদের নিজের খেয়াল রাখার সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চাদেরও এই জিনিসটা শেখানো উচিত যে আমাদের আচরণে বা আমাদের ব্যবহারে কখনো কেউ যেন কষ্ট না পায়, দুঃখ না পায়, এবং প্রয়োজনে কষ্টের সময়ে তাদের পাশে থাকা যায়, সেই জিনিসটা শিক্ষা আমাদেরই ছোট থেকেই দেওয়া উচিত বাচ্চাদের, আমার মনে হয়, আমি মনে করি। আর বলে না, বাচ্চাদের মন হচ্ছে সাদা কাগজের মতন, একদম ছোট অবস্থা থেকেই যে জিনিসগুলো শেখানো হয় সেই জিনিসগুলোই তাদের সারা জীবনের মতন আর কি শিক্ষণীয় বিষয় হিসাবে থেকে যায়। সুতরাং মা হিসাবে সন্তানের প্রতি দায়িত্ব, ভালো মন্দ আমাদেরই খুব বেশি করে খেয়াল রাখা দরকার, রাখতেও হয়। সেক্ষেত্রে দেখবে মাদেরই কর্তব্যটা বেশি পড়ে, দায়িত্বটাও বেশি পড়ে, কারণ বাবারা বেশিক্ষণ টাইম ঘরে থাকে না, বাইরেই থাকে। দেখো, একজন মহিলার উপর অনেক কিছুই নির্ভর করে, পুরোটা না হলেও সংসার চালানোর মতন সমস্ত কিছু প্রোভাইড সময় মতো করার দায়িত্ব একজন গৃহিণীরই থাকে। কিন্তু আমরা তো মা দুর্গার মতো 10টা হাত নেই, মা হলেও সাধারণ মানুষের মতোই 2টো হাত, কিন্তু কাজ থাকে অনেক। আমাদের কাজও করতে হবে টাইম টু টাইমের মধ্যে কাজগুলোও সারতে হবে, তার ফাঁকে বাচ্চাদেরও খেয়াল রাখতে হয়, হাজব্যান্ডেরও সময় মতো ওদের যা চাহিদা সেগুলো পূরণ করতে হয়। শুধু হাজব্যান্ড না, একটা পরিবারের সমস্ত সদস্যরই একটা ঘরের গৃহিণীদের উপর অনেক কিছু দায়িত্ব থাকে, ওদের খাবার দাবার রেডি করা, ওদের অনেক কিছু কর্তব্য পালন করতে হয় শ্বশুর শাশুড়ি। কিন্তু আমার এই সংসারে শুধু আমরাই আছি, হাজব্যান্ড আর 2 মেয়েরা, আমি আর শ্বশুর শাশুড়ি এখন এখানে বর্তমান নেই, আমার বাসুরের এখানে আছে, এখানেও আসে মাঝে মধ্যে। তো সেইভাবেই আমি যে একটু আমার ক্ষমতা সেইভাবেই আমি আমার সংসারটাকে চলাই। এ হচ্ছে আমার একটা ছোট্ট পরিবার। আর এদিকে দেখো, আমার ঘর মোছা হয়ে গেছে, আর ওদের জন্য গরম জল দিয়েছিলাম বাচ্চাদের জন্য, তো ওদেরকে একটু স্নান করিয়ে নিই। একটু সময় পরে উঠলো বড় মেয়ে, ওকে পড়তে বসিয়েছিলাম, তারপরে এই যে স্নান করতে দিলাম। ওরা স্নান করে বেরোনোর পর আমি যে কয়েকটা কাপড় ধুয়ে একবারে স্নানটা সেরে বেরোলাম। এখন রান্না করব, আর হিমাশ্রীকেই বললাম পূজাটা দিয়ে দিতে, ও পূজা দিয়ে দিবে। খিদেও পেয়ে গেছে, প্রায় বেজে গেছে 11:30। তো চলো কাপড়গুলো দিয়ে মিলে আমি রান্না বান্নাটা সেরে নিই। কাপড়গুলো মেলে দিয়ে কয়েকটা শুকনা কাপড় সেগুলো তুলে নিলাম, আর সেই ঘরটাও একটু গুছিয়ে নিলাম, যেগুলো বাইরে রোদ্রে দিয়েছিলাম কাপড়গুলো তুলে। আর আমি স্নানটা করে এসেই কয়েকটা ছোট ছোট আলু ছিল ঘরে, আলুগুলো আগে কুকারে বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আলুগুলো চুলতে বসে পড়েছি, আর হিমাশ্রীকেও ডাকছিলাম, ওর পূজা দেওয়া হয়ে গেছে, বললাম আমাকে আলু কয়েকটা ছুলে দে। তো দুইজনে মিলে আলু কয়েকটা ছুলে নিলাম, ছোট ছোট আলু তো অনেকক্ষণ টাইম লাগে এগুলো চুলতে। তারপরে এই যে দেখো আলুর দম করব আজকে। এখানে আলু শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে এগুলো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে লাল লাল করে ভাজা করব করে, তারপরে একটু ঝোল দিয়ে আলুর দম যেটাকে বলে। তো এখানে দেখো দিয়ে দিয়েছি পেস্ট মশলা, এখানে আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা, তার আগে একটু গুঁড়ো লঙ্কা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভাজা করে তারপরে পেস্ট মশলাটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটু চিনিও দিয়ে দিলাম। চিনি দিয়েছি, মনে হচ্ছে একটু ঝালটা বেশি হয়ে যাবে, কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, শুকনো লঙ্কাও দেওয়া হয়েছে, গোটা দুইটাই, তো চিনি একটু দিয়ে দিলে ঝালটা একটু
ম্যানেজ হয়ে যাবে। তো চলো ঝুল দিয়ে দিয়েছি কষিয়ে, এখন এই যে রান্না করতে করতে এটা হতে হতে আমি ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এখন করে নিলে কি হবে, খাওয়া দাওয়াটা সেরে একটুখানি রেস্ট পাবো, শুধু খাওয়ার বাসনগুলো ধুলেই হবে। আবার রাত্রে রান্না করতে আসলে সে একটু গুছানো গাছানো থাকলে নিজেরও দেখেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে। আর সকালবেলাও এই জায়গাটাও পরিষ্কার করাও হয়নি, সকালবেলা রুটি করেছিলাম, শুধু গ্যাস টেবিলটা একটু মোছা হয়েছিল, এই জায়গাটা করা হয়নি, একটু আলসিয়ামি করলাম। তারপরে ওই কাজগুলোও ধরলাম একটু তাড়াহুড়ো করেই, এইগুলো পরিষ্কার করা হয়নি। একটু তেল ছিটকে পড়ে না, এগুলো যদি রোজ দিন রান্না করার পর পরিষ্কার করে রাখি পরের দিনের জন্য ভালো আর কি, রোজ দিন করে থাকলে ভালো আর কি। আমার যে মশলাদানিগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের, কোনোটাই এক সাইজের নয়। এগুলো হচ্ছে অনেক ধরনের জিনিস আনা হয় ঘরে, সেগুলোই আমি মানে পরিষ্কার করে ভালো করে ধুয়ে ক্লিন করে মশলাগুলো রাখি। অনেক ইচ্ছে হয় জানো তো বন্ধুরা, সুন্দর সুন্দর মশলাদানি কিনবো, সাজাবো। যখন অনলাইনে দেখি অনেক ভালো লাগে, কিন্তু ওই যে টাকার সমস্যার জন্য আনতে পারি না। তো যাক, ওইটার আফসোস নাই, যেটুকু আছে সেইটুকু নিয়ে চেষ্টা করি গুছিয়ে সুন্দর করে রাখার, যে রাখতে পারি এই আর কি। এই জিনিসগুলো দিয়ে অনেক দিন কাজ করা যায় আর ভালো লাগে দেখতে, ভালো করে রাখলে। সবার তো টাকা দিয়ে সব সময় ঘর সাজানো সম্ভব হয় না, ঘরে যেটুকু থাকে ওইটুকু জিনিস দিয়েই আমি চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখতে, সেটা রান্নাঘরেই হোক আর আমার বেডরুমে হোক। গুছিয়ে রাখলে না সব জিনিসগুলোই ভালো লাগে, ঘরটা ছোট কিংবা বড় হোক, ঘরের দামি জিনিসপত্র থাকুক বা না থাকুক, আমরা যদি ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, জিনিসগুলো পরিষ্কার করে রাখতে পারি, তাহলে দেখবে কম জিনিসেও ঘরটা পরিষ্কার পরিপূর্ণ নিখুঁত লাগে। যাই হোক বন্ধুরা, দেখো এদিকে আমার এই যে আলুর দমটা হয়ে গেল, আর কিচ্ছু করছি না এখন। বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, আমারও অনেকটা খিদে পেয়ে গেছে। আর হিমাশ্রীর পাপাকেও ফোন করলাম, বললাম দেরি হবে কি না, বললো তোমরা খেয়ে নাও, আমার একটু দেরি হবে। তো এদিকে আমি সঙ্গে সঙ্গেই রান্না করে এগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন বাচ্চাদেরকেও দিয়ে দিব, আমিও একটু খেয়ে নিব। আর পাপার আসতে একটু দেরি হবে বললই। এই পর্যন্ত আমার ব্লগটা যারা দেখছো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক বন্ধুই হয়েছো, প্রায় আমার 21 জন মতন বন্ধু হয়ে গেছো, তো তাতেই আমি অনেক খুশি। আগামী দিনে আরও হবে আশা করছি, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো এদিকে দেখো ওদের জন্য খাবার বেরিয়ে নিলাম, আর ভাজা দিয়েছিলাম, বড় মেয়েকেও বললো খাবে না, একটু ভাজা ছিল, রুটি করেছিলাম সকালবেলা, আলু ভাজা করেছিলাম রয়েছিল, খাবে না, তো আবারও রেখে দিলাম। দিয়ে ওই যে আলু ছোটোটাকে শুধু আলু তুলে দিলাম, আর বড় মেয়েকে একটু ঝোল দিয়ে দিলাম। আর একটুখানি আলুর দম পাশের করে দিদি বললো আলুর দম খাবে, তো দিদিকে একটু দিয়ে আসবো। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ।